সোমালিয়া জলদস্যু কর্তৃক বাংলাদেশে একটি জাহাজ জিম্মির ঘটনার পর থেকে আলোচনায় সোমালিয়া জলদস্যুরা। কে এই সোমালিয়া জলদস্যু, কিভাবে এরা তাদের কাজ করে, ভারত মহাসাগরে কোন কোন দেশের জাহাজগুলো তাদের নিশানায় থাকে, এসব নানা বিষয় নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে জনমনে। অনেকে আবার জানতে চাইছেন যে সোমালিয়ার ধর্ম কি। এসব নিয়েই থাকছে এই ভিডিওতে বিস্তারিত, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্প্রতি গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 1:30টায় 23 জন নাবিক ও ক্রুসহ এমভি আবদুল্লাহ নামে কবির গ্রুপের একটি জাহাজ দখল নিয়েছে সোমালিয়ান দস্যুরা। জাহাজটি মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে 55,000 টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে দস্যুদের কবলে পড়ে। একই কোম্পানির আরও একটি জাহাজ 2010 সালের 11 নভেম্বর ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়ে এমভি জাহানমণি। সিঙ্গাপুর বন্দরে যাত্রাবিরতি শেষে 27 নভেম্বর গ্রিসের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। জাহাজে 25 জন নাবিক ও প্রধান কৌশলীর স্ত্রী সহ মোট 26 জন ছিলেন। 5 ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হয় জাহাজটি। ছিনতাইকারীরা জাহাজটিকে সোমালিয়ার দিকে ঘুরিয়ে দেয়। জাহাজটি 11 ডিসেম্বর সোমালিয়ার উপকূলের কাছে নোঙর করে। সেখানেও 100 দিন পর মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে সেখান থেকে জাহাজটি উদ্ধার করা হয়। সোমালিয়া জলদস্যু কারা? সোমালিয়া উত্তর আফ্রিকার একটি গরিব দেশ। এই দেশের বেশিরভাগ মানুষেরই মৎস্যজীবিতার সাথে জড়িত। মাছ শিকার করে তাদের প্রধান আয়ের উৎস। কিন্তু বর্তমান বিশ্বের হিসাবে সোমালিয়া একটি অত্যন্ত গরিব দেশ। অপরদিকে সাগর বিস্তৃত হওয়ায় সোমালিয়ায় মাছ শিকার করতে অনেক বিদেশি জাহাজও এসে ভিড় করে। ভারত সাগরকে ঘিরে মূলত সোমালিয়া জলদস্যুদের দস্যুবৃত্তি বিস্তৃত। তারা সুযোগ পেলেই বিদেশি মাছ ধরার জাহাজ ট্রলারগুলোকে হামলা চালায়। সোমালিয়া জলদস্যুদের উত্থান ধরা হয় 1991 সালের পর। সোমালিয়ায় দস্যুবৃত্তির সূচনা হয় যেভাবে। দেশটির জন্ম হয় 1960 সালে, কিন্তু 1991 সালে সামরিক শাসনের উত্থানের পরে নৈরাজ্যের মধ্যে পড়ে দেশটি। পরে 2 দশকের বেশি সময় যুদ্ধবিগ্রহের কারণে কার্যকর কোনো সরকার ছিল না। এতে করে সোমালিয়ার সাধারণের জীবনে নেমে আসে এক বিপর্যয়কর অবস্থা। তারা দিন দিন দরিদ্র জাতিতে পরিণত হতে থাকে। সেই সঙ্গে বাড়তে থাকে স্থানীয় সংঘাত, সহিংসতা। তাছাড়া বিদেশি যেসব জাহাজ এই অঞ্চলে মাছ শিকার করতে আসতো তাদের কারণে সোমালিয়ানরা ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দস্যুবৃত্তিতে নেমে পড়ে। 2005 সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা জলদস্যুতার ঘটনা বৃদ্ধির ওপর উদ্বেগ প্রকাশ করেছে। যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব অর্থনীতি। ওশানস বিয়ন্ড পাইরেসির এক জরিপ অনুসারে জলদস্যুতার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোকে অতিরিক্ত খরচ সহ বছরে প্রায় 6.6 থেকে 6.9 বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে। জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ এর এক জরিপে বলা হয়, জলদস্যুতার বৃদ্ধির ফলে জলদস্যুতার সাথে সম্পর্কিত লাভজনক প্রতিষ্ঠানের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। বীমা কোম্পানিগুলোও জলদস্যু আক্রমণ থেকে মুনাফা অর্জন করছে। জলদস্যুতার প্রকোপ বৃদ্ধির জন্য বীমার মুনাফার পরিমাণও বেড়ে গিয়েছে। সোমালিয়াদের ধর্ম। সোমালি সমাজের একক হচ্ছে রের তথা বৃহৎ পরিবার ভিত্তিক গোত্র, যাদের সদস্যরা একই পুরুষ পূর্বসূরির রক্ত থেকে উদ্ভূত। সোমালি সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক। সোমালিরা মূলত যাযাবর প্রকৃতির। সম্পদের অপ্রতুলতার কারণে এদের ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ প্রখর এবং প্রায়ই প্রতিবেশী গোত্রে গোত্রে রক্তাক্ত সংঘর্ষ বাধে। ইসলাম সম্পর্কে এদের ধারণা স্বচ্ছ নয় এবং মূলত প্রাচীন সাধু সন্ন্যাসীদের পুজোতেই সীমাবদ্ধ। তবে যেসব সোমালি উপকূলীয় শহরগুলিতে বসবাস করে ও কৃষিকাজের সাথে জড়িত, তারা দীর্ঘদিন ধরে আরবদের সান্নিধ্যে একটি সংহত সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা গড়ে তুলেছে। এরা মূলত আরব বহির্বিশ্ব ও অভ্যন্তরীণ যাযাবর সোমালিদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। যাযাবর সোমালীয়। উসুর উপকূলীয় অঞ্চল বাদে বাকি সব স্থানেই যাযাবর সোমালিদের দেখা মেলে। সোমালিরা সোমালি ভাষায় কথা বলে, যেটি আফ্রো এশীয় ভাষা পরিবারের কোশিটীয় শাখার একটি ভাষা। রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী সোমালি গৃহযুদ্ধের কারণে বিপুল সংখ্যক সোমালি ইউরোপ ও উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন। ধারণা করা হয় আরবেরা লোহিত সাগর পার হয়ে এসে সোমালিদের ইসলামে দীক্ষিত করে। 1400 শতকের দিকে সোমালিরা উপকূলীয় শুষ্ক সমভূমি অঞ্চল ছেড়ে দক্ষিণে তাদের বসতি স্থাপন করে। যদিও সোমালীয়দের উত্তর, মধ্য ও দক্ষিণ এই 3 ধরনের সম্প্রদায় ভাগ করা হয়,
সোমালিরা অত্যন্ত একতাবদ্ধ একটি জাতি এবং নিজেদের জাতিসত্তা নিয়ে গর্বিত।